আজ আমি ক্লাস 11। তুমিও সেম, কিন্তু ছেড়েছো তুমি স্কুল, সাথে আমাকে। বিগত 5 বছর ধরে আঁকড়ে ধরে রাখতে চেয়েছিলাম শুধু তোমাকে, কিন্তু মিথ্যে বলবো না, তুমিও চেয়েছিলে রাখতে আমাকে, কিন্তু সেটা তোমার শরীরের চাহিদা মেটাতে। কিন্তু আমি নারী, কোনো ইউজান্ত্র কলম নই যে আমাকে ব্যবহার করে তুমি দূরে ফেলে দেবে। সেটা সঠিক সময় বুঝেছি বলে তোমার শখটা তুমি মেটাতে পারোনি। আচ্ছা, তুমি তো বলেছিলে গো, ছেড়ে যাবে না কখনো। আমাকে আঁকড়ে ধরে যদি রাখতে, তাহলে তোমার শরীরের চাহিদা মেটাতে পারতে না নাকি কখনো? তোমার এই 5 বছরের কথায় আমি যেন কেমন হয়ে গেছিলাম অন্ধ। আমি বোকার মতন ভেবেছিলাম আমাদের ভালোবাসায় আর যাই হোক নেই কোনো স্বার্থ, কিন্তু এখন তো দেখছি পুরোটাই স্বার্থে ঘেরা, তার সাথে মায়া জালেতে। তাই আর ফিরে পেতে চাই না তোমাকে। এখন যাকে মেশিন বানিয়ে রেখেছিস তার সাথেই থাক, আর মেসেজ করিস না রে আমাকে, বড্ড কষ্ট হয়। কারণ তোর মতন মানুষকে আমার মনে জায়গা দিয়েছিলাম বলে ঘেন্না হয় রে, ভাবলেই কেমন নিজেকে। এখন আমার হাত ধরার অধিকার দিয়েছি নতুন কাউকে, কিন্তু মৃত্যুর শেষ যাত্রাতেও আমি ভুলতে পারবো না কখনো তোমাকে। কারণ ছিলিস তুই আমার প্রথম ভালোবাসা, সেটা দিতে পারলি না তুই পূর্ণতা। কারণ তুই চেয়েছিলিস শুধু শরীর, নিচু করেছিলিস নারী জাতির। তাই একটা কথা বলছি, অনেক কষ্টে থেকে বলছি, ভালো করে একটু কানটা খুলে শোন। যাওয়ার আগে তো অনেকবার রিকোয়েস্ট করেছিলাম তোকে, ছেড়ে যাস না আমাকে, তখন তো শুনিসনি। পারলে এখন একটু শোন। নতুন নতুন নারীকে ভোগ করে ছেড়ে দিয়ে নিজেকে ভাবিস না তুই মহান। কারণ এমন করতে করতে কোন দিন না 12 জনের ভোগের বস্তুকে তোর সারা জীবনের ভোগের বস্তু করে নিতে হয়। কারণ জানিস তো, কথায় আছে পাপ কিন্তু বাপকেও ছাড়ে না।